সেটা তো অবশ্যই। পেনি স্যার, এটা 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 আপনাদের সলিউশন তখন করার কথা ছিল যখন দেখতে পাচ্ছেন। ঠাকুমা কোথায়? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ থেকে ঠিক 2 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা ঠাকুমাকে নিয়ে। মানে তার অবস্থা খুবই খারাপ ছিল। যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে কী অবস্থা ছিল ওনার। কিন্তু এখন সবার রিকোয়েস্টে উনি কোথায় আছে, কোথায় রেখেছিলাম সবাইকে দেখাতে বলছিল আমাকে, ওই জন্যই আমি আজকে সেখানে যাচ্ছি। কিন্তু আমি এটা আশা করে যাইনি যে গিয়ে আমাকে এই অবস্থা দেখতে হবে ঠাকুমার। আমি জানতামই না, আমাকে ফোন দেয়নি, ওনার মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমার খুবই মন খারাপ হয়ে গেল। মানে উনি নাকি পড়ে গেছিলো, পড়ে গিয়ে ওনার কোমরের হাড় ভেঙে গেছে। ওনার অবস্থা খুবই খারাপ, আমার দেখে খুবই কষ্ট হচ্ছে যে উনি এই অবস্থায় আছে। কিন্তু আমার একটা জিনিস আমার খুবই ভাবাচ্ছে, যে মা যে ছেলেকে জন্ম দিল, যাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিল, যাকে এত ঘর বাড়ি মানে অনেক এলাই কাণ্ড করে দিয়েছে, আর সেই সন্তান তার মাকে দেখতেই গেল না একবারও, যে উনি কোথায় আছে বা কী অবস্থায় আছে। মানে এটা সন্তান নামে কি আমি বুঝতে পারছি না। তাই বলছি বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্য কোনো সন্তান তার মায়ের সাথে এভাবে না আচরণ করতে পারে। মানে এমন সন্তান আমি কখনোই দেখিনি, যে এত দুঃখিনী মাকে এই অবস্থায় রেখে দিয়েছে, একবার তো আর দেখতে গেল না যে কী অবস্থায় আছে, কীভাবে আছে। আমি ওনার মেয়ের সাথে কথা বলেছি, জিজ্ঞাসা করলে বলছে না, ওখানেই পড়ে গেছিলো, ওখানেই পড়ে ওরা কেউ দেখেনি, আমি নিয়ে চলে এসেছি। ওনার কোমরের হাড় ভেঙে গেছে, প্লাস পায়ে চোট হয়েছে, প্রচুর লেগেছে, আমি শুনলাম। তোমরা একটু ভিডিওটা শেয়ার করবে প্লিজ। দিদি ভাই ভালো আছেন? ঠাকুমা কোথায়? কোথায় আছে, কোথায় নেই? কবে পড়ে গেছিল, কবে পড়ে গেছে? তো সেই শ্রাবণ মাসে প্রায় 10-12 তারিখই আচ্ছা পড়েছিল। দেখিনি তো, রাস্তায় পড়েছিল, আমি গিয়ে আবার নিয়ে এসেছি। ওনার নিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছি। আজ 2 মাস হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে হসপিটালে, ডাক্তার নার্সিংহোমের ডাক্তার মানে এসে করেছি। তাও এখন কোমরের তো মানে হাড় সরে গেছে, অপারেশন করতে হবে বলেছিলাম। আচ্ছা, ওনার সেই ক্ষমতাটা নেই বলে এখন কিছু করিনি। ওষুধপালা খাচ্ছি মাসে মাসে। কই উনি, কই যাবো একটু? হ্যাঁ আসুন, ওই তো দাঁড়িয়ে আর বৌমা ঘরে যাবো, বসে আছি। এখনো ওনার একবারও তোলা হয়নি? না, হ্যাঁ, ব্যাংকের বইও পুরো বন্ধ, মানে চালু করিনি। ঠিক তো করতে হবে, না হলে তো ওনাকে তো ঠিকভাবে রাখতে পারবে না। আমি তো আপনাকে বলেছিলাম যে যখন আপনার কাছে আসবে আপনি আমাকে ফোন করবেন, যদি মনে হয় ঠিক করে তাহলে আমি ঠিক করে দেবো। ঠিক করে আপনি তো দেবেন, ওকে না নিয়ে গেলে তো নিজে করতেই পারবে না, ব্যাংকের বই টইগুলো চালু করে দিলে এবার টাকা তোলার সময় ওনাকে নিয়ে যেতে হবে সাথে করে। ব্যাংকের বই চালু করতে গেলেও ওনাকে নিয়ে যেতে হবে, ওনার টিপসই লাগে। আমি গেছিলাম একবার, আচ্ছা, অনেক দিন আগে। ওনারা দেখবে, তা ওনাকে তো গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে পারো। গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারি, কিন্তু উনি সেইভাবে যেতে চাচ্ছে না বলেই তো নিয়ে যেতে পারছি। এখন এইভাবে যাবে, ওই নিয়ে যেতে গেলে একজন বেটা ছেলে নিয়ে। হ্যাঁ, এটা আপনার ছেলে তো, তাই একে তো সাথে করে নিয়ে ওনাকে 3 জন চলে যেতে পারো, তাহলে তো উনি আরো ভালোভাবে আসতে পারবে। সে যা সমস্যায় পড়ে গেছে, এখন আর কি বলবো। মানে ওদেরকে কিছু তোমার ভাইদের কিছু বলা যাবে না, তোমার ভাইদের কিছু বলতে গেলে অন্যরকম কথা বলবে। সে আমি জানি, আপনি তো তুমি সেটা ভালো করেই জানো। আপনি দেখেছেন তো আপনার সামনে কিরকম করছে। শুনুন, আমরা উনি বলছে উঠে গেছে, কিন্তু অনেক কথা আছে, বললে শেষ হবে না সে কথা। মানে জমি জায়গা যা বিক্রি করেছে দেখছো তো, 7-8টা ঘর ভাড়া করে। সেটা আমি জানি, মানে মানুষ এরকম অমানসিকতা করতে পারে, জানি না যে মা সে যাই হোক পেনশনের টাকা যতটুকু পায়। থাক, জমি জায়গায় না থাক, মেয়েরও দেখার
পালা আছে, ছেলেরও দেখা। বেশি বেশি তো মেয়ের তো দূরের কথা, বেশি বেশি তো ছেলেটাকে দেখতেই হবে। আর এটা যদি মানতে পারো যে পেনশনের টাকাটা একটা তোমার নামে নমিনি করে, তোমাকে টাকা তুলে দেয়নি তো, না যে তুমি টাকা তুলে খেয়েছো, না, তাহলে এখনো টাকা তুলে দেয়। দেখো ঠাকুমা হয়ে গেছে কি দেখো। ও ঠাকুমা ভালো আছো? ভালো আর করে রে বাবা, হাঁটতেই পারি না, যেতে পারি না, নিজের ভিতরে নিয়ে আসে এখানটা। পড়ে গেছিলে কবে? শ্রাবণ মাসে পড়ে গেছে। এই শ্রাবণ। ওই পড়ে যাওয়ার পরে এখানে নিয়ে এসেছিল নাকি? দিনে পড়ে গেছে, বহুত দিন পড়েছিল, হুম। আমি পুরো 2টোর সময় দিয়ে নিয়ে এসেছি বেলা, মানে সকালবেলা পড়ে গেছে, ওখান থেকে খবর দিয়েছে আমার প্রায় তো মাসি? 12টা 1টার দিকে। না, আমার একটা কাকার বউ, আচ্ছা, ওদের বাড়ি তাদের ওই রাস্তা, তারা ওই তুলে পদ্মা বাইরে রেখে গেছে। আর আমি চলে আসার পরে কিছু বলছিল নাকি তোমার বৌমা? বউ দেখিনি, দেখেনি? না আসি। কাছে পারবে না, এটারও সব আমি ঝামেলা করার দরকার নেই, যে কদিন বাঁচে থাক। সে অবশ্যই যে কদিন বাঁচে থাক, কোনো সমস্যা নেই, এইভাবে থাক, কিন্তু এইভাবে কষ্ট পেলে তো একটা সমস্যা জায়গা দাঁড়িয়ে যাবে না? আগে খুব কষ্ট পাচ্ছিল, এখন তো একটু ইয়ে মতন হয়ে গেছে। কোন ওই কোন পায়ে লেগেছে? কোন পায়ে আপাতত? বাঁ সাইডে পা, ওই তো ওই পা ফুলে আছে না, ওই ওই সাইড থেকে এই কোমরে রয়েছে। পাটাগুলো তো ফুলে আছে। এই করে পড়েছি আর এই আর তোমাকে যেদিনকে আমি চলে আসতে বলছিলাম সেদিনকে চলে আসলে তাহলে আর পড়তো না, থাক। হ্যাঁ, আমি বলছি কোনো জায়গায় ভেঙে টেঙে গেছিলো নাকি? হ্যাঁ, ভেঙেই তো গেছিল, ওই তো এসে বলছিল, সে ফটোটা তুমি দেখবে। এই কোমরে এইভাবে পড়েছি তো। আচ্ছা। তুমি বড় ডাক্তার দেখানো হচ্ছে, এইসব পাহাড় পাহাড় গোড়ায় দেয় এমনি বেরিয়ে হয়েছে, আবার এইসব ডাক্তার দেখানো হচ্ছে, আচ্ছা, দেখিয়েছি, দেখানো চলছে। এত পয়সা বেশি নেই বলে 1 লাখ টাকা লাগবে, মানে কোমর অপারেশন করতে, ওই জন্য ভাগাতে পারলাম না। আমি সেই জন্য তো বলেছিলাম না যে না, পেনশনের টাকার বইটা যদি ঠিক করা হয়, তা আপনি যাচ্ছেন না কেন? থাকবো, আপনি মানে পেনশনের টাকাটা ঠিক করতে যাচ্ছেন না কেন? হ্যাঁ, আমি না গেলেই তো হচ্ছে না। তা তুমি না গেলে তো হবেও না, মেয়ের সমস্যা তো না, তোমাকে তো যেতে হবে। তুমি কবে যাবে বলো, তাহলে আমি হেল্প করে দেবো। কবে যাবে বলো? এরা নিয়ে যেতে গেলে আর সেই ওপর তলায় তুলতে হবে, চাইবে চাই আর নিয়ে যেতে হবে। কোন ব্যাংকের বই করা আছে? রাজারহাটে ইউনাইটেড ব্যাংক। তো সে ওনাকে যদি দেখানো হয়, নিয়ে যাওয়ার পরে ওনাকে তুলতে হবে না, ওনারাই আসবে, সে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এবারে কোন দিন যাবে সেটা তো আমাকে বলতে হবে। ওরাই করে দেবে। হ্যাঁ, আমি যদি দেখা যায় এরকম অবস্থা, তাহলে তো ওনাদেরকে বলবো যে ওনার এরকম অবস্থা, উঠতে পারছে না, অবস্থা খুবই খারাপ, পেনিসের হচ্ছে, সেটা আমি অ্যাডজাস্ট করে দেবো। এনাকে তো নিয়ে যেতে হবে, কবে নিয়ে যাবে বলো, তাহলে আমি হেল্প করবো অবশ্যই। যদি না নিয়ে যায় তাহলে এইভাবে পড়ে থাকবে, এনার যতটুকু আছে নিতে এখন তো আপাতত ভালোভাবে থাকতে পারবে। এই যে কোমরের যন্ত্রণা ভুগছে, অন্তত হাঁটে চলে বেড়াতে তো পারবে, সে যেখানেই থাক, আপনার কাছে থাক বা সমস্যা ওনার কি বলতো, একটু যে লাঠি ধরে চললেও একটু পায়খানা পেছাবটা করতে পারলো, এটাই হ্যাঁ, সেটাই তো। ওখানে যেমন ছিল, ঘুরছিল, যেদিক এদিক এদিক যাচ্ছিল, কিছু খাচ্ছিল, আছে। কিন্তু এরকম অমানসিকতা কেউ করে না, মানে এমন একটাই ধরো ছেলে এনার। আমি ওই ধরো নিয়ে এই জায়গা জমি যদি নাও থাকতো তাহলে কি করতো? যদি না থাকবে, যদি না থাকতো তাহলে এই মানুষটাকে ফেলে দিত? মেয়েরও দেখতে হবে, মেয়ের কম দেখবে, ছেলে বেশি দেখবে। মেয়ে কখন দেখো, যখন ভাই পারে না, যে ভাই আমার পারছে না, আমাকে একটু হেল্প করতে হবে, কিন্তু তোমার ভাইয়ের তো যথেষ্ট আছে, আমি দেখলাম। খরচা আছে, ভালোই আছে, ভালোই আছে, মানে মাস গেলে অন্তত 8-9টা ঘরে অন্তত 20,000 টাকা তো পায়। 20-25 টাকা ভাড়া। ও সব ঘর আমি করে রেখেছি, ওটা আমি করে রেখেছি। সবাই জানে। আমি মনে করি একদম মার দায়িত্ব থাকে, আমার কিন্তু দুনিয়ার মার লোক কিছুই জানে। দেখবে। আমার এই যে ছেলে মেয়ে সব জড়াবো, তখন ও ছেলের বিয়ে হয়েছে, আমি দুটো বোনের বিয়ে হয়েছে, কোনো কিছু দেয়নি, কোনো কারোর বিয়েও সব দেয়নি, আমি করে রেখে গেছি। সবার এমনি ঘরে ও বিয়ে সব ঘর হয়েছে, বাড়ি সব আমি কিছু দেয়নি। সবাই জানে, যে সব একদম আমার দেশের লোক সবাই জানে। এই ঘরটা ওই সব ঘর, এই অবস্থা। এই ঘরটা করেছিলাম, তাও এখনো কমপ্লিট ভালো করে হয়।
আমাদেরও তো এই অবস্থা দেখতে পাচ্ছি। সে তো অবশ্যই দেখলাম, আমি বুঝতে পেরেছি। সব থেকে মানে তোমার ভাইটা আর বৌদিরা যা করেছে এটা মানুষের কাছে যদি তুলে ধরা হয় না, মানুষ কি বলবো। মানুষের তুলে দিলেই মানুষ বেশি পাওয়ার বেড়ে যায়। ওনাকে আমি আমার শুধু একটা ভাই বলে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। জমি থেকে সব ছেড়ে দিয়েছি। বলি ভাইটা খাটে না গো, কি করবো, বেকার যে খাটিয়ে লাভ নেই, খেটে এই সব সব ভেবেছি। দুধ দিচ্ছে আমার টাকা। জমি একদিনে অনেক কিরম ছেড়ে দিয়ে ভুলে বললেন না, এক গ্লাস জল দেয় কি একটু দুটো ভাত। এখন বেরোয় ওরা জেলে তোমার সামনে যা করছিল, মানে আমার ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে থাকতে তোর ভাই তো একটা বাচ্চা কাচ্চা নেই, তার বাচ্চা কাছে নেই। হ্যাঁ সে তো শুনলাম, আমার বাচ্চা কাচ্চা নেই, হয় না। না আমাদের বোন হয় না। আর ওই ওর ভাই মেয়ে দুটো মেয়ে আছে, সেই মেয়েদের দেবে আর ভাই এখন যাবে কবে সেটা বলতে চাইছো? হ্যাঁ যদি মনে হয় যে না আমাদের আর্থিক অবস্থা, তোমার আর্থিক অবস্থা দেখলাম আমি, তাহলে এনার যেটা আছে সেখানে তুমি এনাকে সুস্থ মানে পুরো, রাজারহাটে যেতে হবে। কেন এই অবস্থা রাখলে ইনি আরো অকেজ হয়ে পড়বে। কতদিন বাঁচবে? যেভাবে বাঁচিস ভালো করে কদিন বাঁচুক। এই ব্যাগে গেল তো ওই ব্যাংকে যেতে হবে, আবার সেই অফিসেও যেতে হবে। হ্যাঁ ওই অফিসে যেতেই হবে, ব্যাংক থেকে হ্যাঁ, ওই ব্যাংক চালু করতে হবে। ওই পেনশনে। বউ করবে, বউ একলা জল দেয় না জীবনে, দিয়ে একটু দিয়ে দেয় না, বেড়ে গেছে আজকাল। আবার এখন এই মাস দিয়ে ওষুধ পালা কি এখন গায়ে কিচ্ছু ছিল না, মরে যাওয়ারই কাণ্ড ছিল। সে মানে শরীরে কোনো বল ক্ষমতা কিছু নেই। ওখান থেকে অবশ্যই আমাকে তুমি জানিয়ে দিও, যদি যাও আমাকে অবশ্যই বলবে, তাহলে আমি সেই হিসেবে থাকবো। কেন কেমন থাকে আমাকে জানাবে। মানে এই অবস্থা রাখলে আরো অকেজ হয়ে পড়ো তুমি, আরো এখন নাই তোমার গায়ে জোর আছে, যখন তুমিও অকেজ হয়ে পড়ো এনাকে কে দেখবে? আর তো অন্য কোনো মহিলা নেই বাড়িতে না, তাহলে তোমার শরীর খারাপ হলে তাহলে ইনি কি করবে? আমি তাই কদিন শরীর খারাপ ছিল, আমি করতে পারছিলাম না। আবার আমার ওই ঠিক আছে, আমাকে ফোন করবে, আমি আবার আসবো। হ্যাঁ যদি ফোন, অবশ্যই আসবো। আমার একটা ওই দেশে আর একটা এই ভাঙড়ের লাইন, ভাঙড়ের লাইন আমার ওদিকে আমার ওই পারলাম তো এই দুবার একটু চা মুড়ি টুড়ি খাই। ঠিক আছে, রেখে দিও, মানে মানুষটা তোমাদের এখন আশার আয় থাকবে, আছে, কোনো অসুবিধা হবে না। মানে ওখানে থাকলে আরো অনেক কষ্ট পেত, ওই জন্যই আমি তোমাদের হাতে, তো সেদিন ওই জন্যই আমি তোমাদের হাতে তুলে দিয়েছি। মরে যেত, তা ওই এরা গাড়ি নিয়ে আবার নিয়ে যেত। আমি গাড়ি ভাড়া করে নিয়ে আবার সেই দুটোর দিকে নিয়ে চলে এলি হবে। দেখে রেখো, আর যদি ওই করতে যাও আমাকে জানিও অবশ্যই। হ্যাঁ থাকবা, আমি আসি। হ্যাঁ বলছি বলি থাক, না যদি সমস্যা কিছু হয় আমাকে অবশ্যই ফোন করবে, জানাবে, আমি আসবো। হ্যাঁ আসি।